ক্লাস 5 বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইটি থেকে অধ্যায় 3 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টি প্রক্রিয়া সম্পর্কিত যে সব অঙ্ক রয়েছে সমস্যা রয়েছে অর্থাৎ সরল অঙ্ক আমরা বলতে পারি সেগুলো সমাধান। এই যে এখানে যেমন একটা প্রশ্ন দেয়া আছে যে বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবগুলি করি। তাহলে পৃষ্ঠা নাম্বার 12 প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী 12 নম্বর পৃষ্ঠা থেকে এই অঙ্কটি আমরা সমাধান করব। তো এই সমস্যাটি হচ্ছে প্রাথমিক গণিত অর্থাৎ ক্লাস 5-এর প্রাথমিক গণিত বই থেকে 12 পেজ বা 12 নম্বর পৃষ্ঠায় এই অঙ্কটি রয়েছে, এই সমস্যাটি রয়েছে। তো সেটি আমরা এখন সমাধান করব। তো এটা হলো সরল অঙ্ক। সরল অঙ্ক করার নিয়ম হলো, সরল অঙ্ক করার সিকোয়েন্স হলো এটা, অর্থাৎ প্রথমে প্রথম ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে তৃতীয় ব্র্যাকেট, অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে করতে হয় ভাগের কাজ, তারপরে গুণনের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এটাই হলো অঙ্ক করার যে ধারা বা কোনটার পরে কোনটা পর্যায়। প্রথমে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ক্ষেত্রে প্রথমে প্রথম ব্র্যাকেট, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে তৃতীয় ব্র্যাকেট, এই 1 2 3 তিনটা ব্র্যাকেটের কাজ করতে হবে। তারপরে প্রক্রিয়া চিহ্নের মাঝে প্রথমে করতে হবে ভাগের কাজ, পরে করতে হবে গুণন বা মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে অ্যাডিশন বা যোগ, আর তারপরে সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে এখানে আমরা প্রথমে এখানে সমান চিহ্ন দিয়ে আগে দেখি ব্র্যাকেট কোথায় আছে। তাহলে তার ভিতরে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে বাকি অঙ্কটুকু যেমন আছে ওরকমই তুলতে হবে। তাহলে 3 প্লাস দ্বিতীয় ব্র্যাকেট দিলাম, এই যেখানে প্রথম ব্র্যাকেট আছে তাহলে এইটুকুর কাজ করতে হবে। তাহলে 14-র ভিতর থেকে 10 বাদ দিলে থাকে 4, এইটুকু ব্র্যাকেটের কাজ হয়ে গেল। তারপরে মাঝখানে গুণন চিহ্ন আছে, গুণন দেয়া হোক। আবার প্রথম ব্র্যাকেট আছে 20 থেকে 15 বিয়োগ করতে হবে। তাহলে 20-এর মাঝ থেকে 15 বিয়োগ করলে থাকে হচ্ছে 5। তাহলে এটাও ব্র্যাকেটের কাজ হয়ে গেল। তারপরে যেমন আছে তেমন কত আছে প্লাস 30, ওই অঙ্ক হুবহু ওইভাবেই থাকবে। তারপরে যে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করা হলো, শেষ করা হলো। তারপরে আছে ভাগ 25 বিয়োগ 4, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের কাজটুকু করে বাকি অঙ্ক যেরকম আছে সেরকমভাবেই তুলে রাখতে হবে। এবার কাজ হলো প্রথম ব্র্যাকেট হলো, তারপরে কাজ হলো দ্বিতীয় ব্র্যাকেটের। তাহলে 3 বা 3 প্লাস এই যে দ্বিতীয় ব্র্যাকেট, এইটুকুর কাজ করতে হবে, এগুলোতে হাত দেওয়া যাবে না। তাহলে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আবার দেখতে হবে প্রক্রিয়া চিহ্নের ক্রম কেমন, অর্থাৎ প্রথমে আমরা জানি ভাগের কাজ, তারপরে গুণন, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখানে 3টা জায়গা আছে, 4 গুণন 5 যোগ 30। তাহলে কোনটা আগে করব, প্লাসের কাজ না গুণনের কাজ? এই যে আমরা এই ক্রম থেকে দেখতে পারি গুণনটা আগে, প্লাসের আগে গুণনের কাজ করতে হবে। তাহলে এখানে আমরা করব 4 5 20, আচ্ছা 20, দ্বিতীয় ব্র্যাকেট তো আছেই, তাহলে 4 5 20 যোগ 30, 30 যেমন আছে তেমনই থাকবে। তারপরে দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, ভাগ 25 বিয়োগ 4, অর্থাৎ বাকি অঙ্ক এরকমভাবে তুলে রাখতে হবে। তারপরে 3 বা 3 প্লাস 20 আর 30 যোগ করলে 50, এখানে দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শেষ, সেজন্য উঠে গেল। তারপরে ভাগ 25 বিয়োগ 4। এখন দেখতে হবে প্রক্রিয়া চিহ্নের ক্রম অনুযায়ী আবার অঙ্ক করতে হবে, যেহেতু সব ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে এখন আগে ভাগের কাজ করতে হবে, যেখানে আছে ভাগ, ভাগ অংশটুকু আগে করতে হবে। তাহলে 3 প্লাস 50 ভাগ 25 কত হয়, 25 দুগুণা 50, তাহলে 2 হবে। 25 দিয়ে 50কে ভাগ দিলে হবে 2। আর এই যে বিয়োগ 4 যা আছে তাই। এখন প্রক্রিয়া চিহ্নের ভিতর যোগ আর বিয়োগের ভিতরে যোগের কাজ আগে। তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5, আর বিয়োগ 4 ওটা অমনি থাকবে। এখন 5-এর ভিতর থেকে 4 বিয়োগ করলে থাকে 1। তাহলে এই 1ই হলো উত্তর, এটাই হলো উত্তর, অর্থাৎ সরল অঙ্ক করা শেষ হলো, এটাই হলো উত্তর।